বেগম জিয়া ছিলেন বলেই এই দেশকে কেউ কিনতে পারেনি, এই দেশকে কেউ দখল করতে পারেনি। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের স্বাধীনতা অক্ষত থেকেছে, আমাদের সার্বভৌমত্ব মজবুত থেকেছে। বেগম জিয়া ছিলেন বলেই নিজেকে গর্ব করার মতো অনেক কিছুই আমাদের মধ্যে অর্জিত হয়েছে তার দলের একজন কর্মী হিসেবে। বেগম জিয়া ছিলেন বলেই আমাদের নদী, আমাদের মাঠ, আমাদের বৃক্ষ, আমাদের মাছ, আমাদের পাখি সংরক্ষিত থেকেছে। তার জীবন এবং তার কর্ম নিয়ে এই যে বগুড়া মিডিয়া এবং কালচারাল সোসাইটি যে আয়োজন করেছেন, এটা এমনিতে মনে হবে যে ছোট পরিসর, কিন্তু এর তাৎপর্য, এর গুরুত্ব এবং এর যে এটা যে প্রেরণা তৈরি করবে গোটা গোটা জাতিকে, এটা উদ্বুদ্ধ করবে তার কাজ। আপনি দেখুন, আপনার একটি ঘটনা বলি, এই যে ঝাড়খণ্ডে যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা বাংলাদেশকে দেওয়া হয়েছে, এটা ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন এটা বাতিল করেছিল। যখন এটা এখান থেকে কয়লা পুড়িয়ে ভারতে বিভিন্ন জায়গায় যেখানে ঘাটতি আছে সেখানে বিদ্যুৎ দেওয়া, কিন্তু ইন্ডিয়ার প্ল্যানিং কমিশন, তাদের পরিকল্পনা কমিশন এটা বাতিল করেছিল যে এটা পরিবেশের বিরুদ্ধে যাবে, এটা পরিবেশ বান্ধব হবে না বলে। তাদের ব্যুরোক্র্যাট, তাদের টেকনোক্র্যাট, তাদের বিশেষজ্ঞরা এটা বাতিল করেছে। কিন্তু নতজানু সরকার থাকলে একটি দেশের, তারা অবলীলায় যাদের নিজ দেশে এটা বাতিল হয়েছে সেই দেশেরই শুধুমাত্র তাদের ব্যবসার স্বার্থে এবং সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যবসায়ীকে এই ব্যবসা দেওয়ার জন্য বাংলাদেশে এটি নিয়ে আসা হলো। একইভাবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও কিন্তু ভারতেও এটা চেষ্টা করা হয়েছিল, সেখানকার মানুষ প্রতিবাদ করেছে, বিশেষজ্ঞরা প্রতিবাদ করেছে, সবাই প্রতিবাদ করেছে যে না, এটা যদি এই সুন্দরবনের কাছাকাছি যদি করা হয় তাহলে আমাদের বনজ সম্পদ, আমাদের বনজ প্রাণী এগুলো ক্ষতিগ্রস্ত হবে, ধ্বংস হয়ে যাবে। তারা করেনি, কিন্তু বাংলাদেশের তৎকালীন নতজানু সরকার সেটি করেছে।